ভেজাল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সবার জন্য সুষম খাদ্য নিশ্চিতের আহ্বান। টিকা নিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। ব্যবস্থাপনায় সন্তোষ। ভ্যাকসিনের আওতায় আসবে সব বিদেশি। ভ্যাকসিন নিয়ে কোনো সমালোচনায় ধোপে টেকেনি। স্পট নিবন্ধন চালুর সিদ্ধান্ত নেই, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আওয়ামী লীগ ব্যবসায়ী নয়, জনগণের সেবক। জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় খাদ্যে ভেজাল রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। খাদ্যে পুষ্টিমান নিশ্চিত করতে গবেষণা বাড়ানোরও তাগিদ প্রধানমন্ত্রীর। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। টেকসই উন্নয়ন, সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ, এ প্রতিপাদ্যে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। দিবসটি পালনের মূল লক্ষ্য নিরাপদ খাদ্য আইন 2013 বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছে সরকার। সকলের জন্য সুষম খাদ্য নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তরকে কাজ করার নির্দেশ দেন তিনি। আমরা যে কোনো পণ্য উৎপাদন করি না কেন, সেগুলোরই একটা পরীক্ষাগার থাকা দরকার এবং পরীক্ষা করেই কিন্তু বাইরে যাবে। খাদ্যের জন্য এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ফুড টেস্টিং ল্যাবরেটরি কেন্দ্রীয়ভাবে হলেও সাথে সাথে প্রত্যেক বিভাগীয় শহরে করা দরকার, আর গ্রাম পর্যায় পর্যন্ত যাতে ফুড টেস্টিং করতে পারে তার সুযোগটাও থাকতে হবে। খাদ্যে পুষ্টিমান নিশ্চিত করার পাশাপাশি ভেজাল রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 2 পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। এ ব্যাপারেও একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে, অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। অনলাইনে কিন্তু অনেক কেনাবেচা হচ্ছে, যারা করছেন বা সঠিক খাদ্যটা দিচ্ছে কিনা সে ব্যাপারে কিন্তু নজরদারি বাড়ানো একান্তভাবে দরকার। আওয়ামী লীগ জনগণের সেবক উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, তার দল সব সময় জনগণের পাশে আছে। যারা ক্ষমতা ছিল তারা আসলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক এটা তারা চায়নি কখনো। আমদানির উপরেই বেশি তাদের আন্তরিকতা ছিল এবং তার কারণ হচ্ছে তাদের নিজেদের কিছু লোক আমদানি করে ব্যবসা করবে। কিন্তু আমি এটা স্পষ্ট বলতে চাই যে আওয়ামী লীগ সরকার ব্যবসা করতে আসেনি, জনগণের সেবা করতে এসেছি, সেবক হিসেবে এসেছি। কাজেই নিজেকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে মুজিব বর্ষ উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় পুরস্কার জয়ীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের ভবিষ্যৎ চিন্তা রয়েছে, এটাই সবথেকে ভালো লাগলো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের টিকা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা গ্রহণের পর তারা একথা জানান। এদিকে একই সময় টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তিনি বলেন, মিথ্যাচার বন্ধ না করলে আল জাজিরা ও নেত্র নিউজের মতো গণমাধ্যমকে প্রত্যাখ্যান করবে মানুষ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। এবার টিকা নিয়েছেন যুক্তরাজ্য, নরওয়ে, ব্রাজিল, লিবিয়া, মালদ্বীপ, নেপাল, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এর আগে আরও কূটনীতিকদের আরেকটি দল টিকা নিয়েছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। দেশের মানুষের পাশাপাশি বিদেশিদের জন্য টিকা গ্রহণের সুবিধা রাখায় তারা ধন্যবাদ জানান বাংলাদেশ সরকারকে। কোভিড-19 প্রতিরোধ ও টিকার সার্বিক ব্যবস্থাপনায় খুশি কূটনীতিকরা। I'm very pleased to have been given the Oxford AstraZeneca vaccine manufactured in India at the Serum Institute but originally developed in the UK. Very privileged and hope that this is the start of a global vaccine rollout which will be very, very successful. So yeah, very, very happy. The same vaccine, the same one,
that it started now to be produced in Brazil. First, we had to import the first stock to begin with from India. পররাষ্ট্রমন্ত্রীও টিকা নিয়েছেন কূটনৈতিকদের সাথেই। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও দূতাবাস সহ বাংলাদেশে অবস্থানরত সকল বিদেশি নাগরিকদের পর্যায়ক্রমে টিকা কর্মসূচির আওতায় আসবে। আমরা মনে করি ইট ইজ এ পাবলিক গুড এন্ড এভরিওয়ান, নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড। প্রত্যেক লোক যাতে ভ্যাকসিন পায়, বিকজ মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন একটি লোক যদি অসুস্থ থাকে তাহলে এই রোগ দূর হয় না। বিশ্বের প্রত্যেকটি মানুষের টিকা পাওয়ার অধিকার আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় অসত্য সংবাদ প্রকাশের জন্য সমালোচনা করেন আল জাজিরা ও নেত্র নিউজের মতো গণমাধ্যমগুলোর। দুঃখের বিষয় যে আল জাজিরার মতো একটা বড় আপনার সংস্থা, একটা তারা এত মিথ্যা কথা বলতে পারে, এত বানোয়াট গল্প বলতে পারে, এইটা তাদের জন্য লজ্জা হওয়া উচিত। তাদের তো পাবলিক গ্রহণ করেই নাই, আর তাদের জন্য তাদের ক্রেডিবিলিটি ইজ অ্যাট স্টেক। এইরকম মিডিয়া থাকা উচিত না, কারণ এত মিথ্যা কথা বলে। তাদের দে শুড বি কনসিয়াস, তাদের এই মুহূর্তে দে শুড বি কেয়ারফুল অ্যাবাউট যে এই ধরনের মিথ্যা তাদের বন্ধ করা দরকার, কারণ আদারওয়াইজ দে উইল বি ওয়াইপড আউট। অনেক দেশ থেকে তারা বাদ হয়ে গেছে, দে উইল বি ওয়াইপড আউট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশে টিকা কর্মসূচি সফলভাবে এগিয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। ওরা ঘরে বসে বসে চিন্তা করে, দেশ সম্পর্কে কোনো জ্ঞান নাই, আর এদের মূল কারণ হচ্ছে যে বাংলাদেশকে অসুবিধায় ফেলার জন্য এই ষড়যন্ত্র, এরা ষড়যন্ত্র করে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। টিকা নিয়ে অঘটনের কোনো খবর পাওয়া যায়নি, সমালোচনা ও ধোপে টেকেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সুরক্ষা ভ্যাকসিন প্রদান অ্যাপস কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে সবাই টিকা নিচ্ছে। চলতি মাসে আরও টিকা আসবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, স্পট নিবন্ধন চালুর সিদ্ধান্ত আপাতত নেই। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিন প্রদান অ্যাপস কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ভ্যাকসিন প্রদান আরও সহজ ও দ্রুত করতেই সুরক্ষা ভ্যাকসিন প্রদান অ্যাপস প্রস্তুত করে আইসিটি বিভাগ। এর মাধ্যমে টিকা কেন্দ্রে ভ্যাকসিন প্রদানকারী তাৎক্ষণিকভাবে ডিজিটাল ভ্যাকসিন কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে অথবা সরাসরি জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য যাচাই করে ভ্যাকসিন প্রদান করবে এবং তা সরাসরি সুরক্ষা সার্ভারে আপডেট হবে। ভ্যাকসিন দেওয়ার সময় জাস্ট তার স্মার্টফোন নিয়ে সে ওই ভ্যাকসিন কার্ডের কিউআর কোডটা স্ক্যান করবে, তাহলে কি হবে, কয়েক সেকেন্ডের মধ্যে সেন্ট্রাল ডেটাবেজে সেটা চেক করে ওই ভ্যাকসিন গ্রহীতার যে রেজিস্ট্রেশন করা ছিল সেইটার কোড নাম্বারের সাথে ভেরিফাই করে তাকে এই ইনফরমেশনগুলো আপলোড করে দেবে। চলতি মাসের শেষে ভ্যাকসিনেশনে বাংলাদেশ বিশ্বের কাছে দৃষ্টান্ত হিসেবে থাকবে বলে জানান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এম এ মান্নান। কত তাড়াতাড়ি কত লক্ষ মানুষকে ভ্যাকসিন প্রদান করা সম্ভব, বাংলাদেশ হবে পৃথিবীতে একটা নজির। এখন পর্যন্ত আমরা 12-13 পজিশনে আছি ওয়ার্ল্ডে। মাসের শেষের দিকে আসলে যখন কাউন্ট করা হবে আমরা 4-5 নম্বরে থাকতে পারি পৃথিবীতে। পরে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রতিদিনই টিকা গ্রহণকারী ও নিবন্ধনের সংখ্যা বাড়ছে। টিকা নিয়ে একটিও অঘটনের খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত প্রায় 15 লক্ষেরও বেশি লোক টিকা নিয়েছে। আজকে যদি ধরি তাহলে এটা 17 লক্ষ হয়ে যাবে, এবং আজকে যদি নিবন্ধনের ফিগারটাও ধরি তাহলে এটা 27 লক্ষ হয়ে যাবে। একটা ফেস্টিভ মুডে এই টিকাগুলো নিচ্ছে। এ পর্যন্ত আমাদের কাছে একটি ব্যক্তিরও কোনো রকমের অঘটনের কথা আমরা শুনিনি, যে শারীরিকভাবে কেউ খুবই অসুস্থ হয়ে পড়েছে, এই ধরনের ঘটনা এখন পর্যন্ত হয়নি। 22 ফেব্রুয়ারি ভারত থেকে আরও ভ্যাকসিন আসবে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান মন্ত্রী। প্রায় 20 লক্ষ টিকা আমাদের কাছে এ মাসে পৌঁছে যাবে। WHO সাথে কথা হয়েছে, হয়তোবা তারা যদি টিকা পেয়ে যায় বিভিন্ন সোর্স থেকে, তারাও বাংলাদেশকে বড় সংখ্যায় তারাও হয়তো টিকা দিতে পারবে আগামী 1-2 মাসের মধ্যে। বয়স্কদের স্পট নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনই স্পট নিবন্ধন চালু করা হচ্ছে না। যারা আসতে পারবে না হাসপাতালে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।
করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,329, মৃত্যু হার 1.53%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 349তম দিনে করোনা পরীক্ষা হয়েছে 14,603 জনের, এর মধ্যে শনাক্ত 391। মোট করোনা শনাক্তের সংখ্যা 5,42,268। নতুন 678 জন সহ সুস্থ হয়েছেন 4,89,932। করোনায় দৈনিক সংক্রমণ হার 2.68%, সুস্থতার হার 90.35%। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে: ধর্ষণের রিপোর্টে অসঙ্গতি থাকায় আদালতে ভৎসনা, ক্ষমা চাইলেন ব্রাহ্মণবাড়িয়ার এসপি সহ 12 জন। আবারও আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। ধর্ষণের রিপোর্টে অসঙ্গতির ব্যাখ্যা দিতে ব্রাহ্মণবাড়িয়ার এসপি, সিভিল সার্জন সহ 12 জন হাইকোর্টে হাজির হয়ে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ তাদেরকে সতর্ক করে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। আদালতকে এসপি জানান, ব্রাহ্মণবাড়িয়া ধর্ষণের অভিযোগে অনেক মিথ্যা মামলা হচ্ছে। শাকেরা আরজুর রিপোর্ট। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সহ 3 জন ও 9 জন ডাক্তার হাইকোর্টে হাজির হন। আদালত 7 বছরের কন্যা শিশুকে 11 বছরের ছেলে শিশুর দ্বারা ধর্ষণের ঘটনার ডাক্তারি প্রতিবেদন ও তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের অসঙ্গতি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ, তদন্ত কর্মকর্তা ও ডাক্তারদের বক্তব্য শোনেন আদালত। আদালত ডাক্তারদের বলেন, ছেলে ও মেয়ে শিশুর মেডিকেল ফর্মে প্রচুর অসঙ্গতি রয়েছে। দোষ বলতে যেটা হয়েছে, ছাপানো ফর্মের মধ্যে 2টা ফর্মে একই রকম, সেই ফর্মের যেই কলামগুলো ছিল সেই কলামগুলোতেই আসলে মিস্টেক রয়েছে, মানে ভুল রয়েছে। কোর্ট এক পর্যায়ে বলেছেন, আপনারা আমাদের জীবনের দায়ভারকে আপনারা আপনাদের ক্লার্ক বা আপনাদের পিয়ন পেশকারদের উপর দিয়ে দেন কিনা। হাইকোর্ট বলেন, পুলিশের তদন্ত কর্মকর্তার ভুলে 9-এর 1 ধারার এই মামলায় ছেলে শিশুটির শাস্তি মৃত্যুদণ্ড হতো। যেহেতু আপনার মেডিকেল রিপোর্টে বলা হচ্ছে এই শিশুর বয়স 11 থেকে 12 বছর, তার মানে হচ্ছে আপনার আমাদের পেনাল কোডের ধারা 83 অ্যাট্রাক্ট করে, সেই হিসেবে তার বিরুদ্ধে তো 9-এর 1-এর মামলা চলতে পারে না। পুলিশ সুপারকে আদালত বলেন, ধর্ষণ নিয়ে আলোড়ন চলছে, এই সুযোগে ছেলেটাকে ধর্ষক বানাতে চেষ্টা করেছেন। উত্তরে এসপি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহিংসতাপূর্ণ, বিরোধের জেরে ধর্ষণের নামে অনেক মিথ্যা মামলা হচ্ছে বলে হাইকোর্টকে জানান তিনি। নারী শিশু নির্যাতনের যে মিথ্যা মামলার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে যেন আমরা সবাই আরও বেশি দায়িত্বশীল এবং সতর্ক আচরণ করি, সেই বিষয়েও আদালতের পর্যালোচনা উঠে এসছে। এর আগে 2020 সালের 11ই সেপ্টেম্বর 7 বছরের শিশুকে 11 বছরের ছেলে শিশু ধর্ষণের অভিযোগের মামলা করেন মেয়ের বাবা। হাইকোর্টে আগাম জামিন নিতে আসলে ছেলেটির বিরুদ্ধে 9-এর 1 ধারায় অভিযোগপত্র ও ডাক্তারি প্রতিবেদনের অসঙ্গতি নজরে আসে হাইকোর্টের। 17 জানুয়ারি সিভিল সার্জন ও পুলিশ সুপার সহ 12 জনকে তলব করেন হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি 11ই মার্চ নির্ধারণ করেছেন হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে 2 গ্রুপের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। নগরীর জিলা স্কুল মাঠে ইশরাক হোসেন বক্তব্য দেওয়ার সময় 2 পক্ষের মধ্যে হাতাহাতি হয়। 2 পক্ষই চেয়ার ভাঙচুর করে মঞ্চের দিকে এগিয়ে যায়। এ সময় নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে চারদিকে ছোটাছুটি করে। সিনিয়র নেতাদের আহ্বানে বিশৃঙ্খলা কমলে আবার সমাবেশ শুরু হয়। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। কনফিডেন্স পাওয়ার বগুড়া ও কনফিডেন্স পাওয়ার বগুড়া 1-এর প্রেফারেন্স শেয়ার ইস্যু বিষয়ক সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি দুটি 149 কোটি টাকার নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করছে, আর পুরো প্রক্রিয়াটির ব্যবস্থাপনায় রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর।
আইপিএলের নিলামে সাকিব আল হাসানকে 3 কোটি 20 লাখ রুপিতে কিনেছে কলকাতা, আর 1 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে নিয়েছে রাজস্থান রয়্যালস। সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে তাকে প্রথম ডাকে কলকাতা, এরপর তাকে পাওয়ার চেষ্টা করে পাঞ্জাব কিংস। পরে 3 কোটি 20 লাখ রুপি দাম ওঠার পর হাল ছেড়ে দেয় পাঞ্জাব। মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 1 কোটি রুপি, এই দামে তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। এটি আইপিএল মুস্তাফিজের তৃতীয় দল। 2016 সালে প্রথম সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন তিনি। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভেজাল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী, সবার জন্য সুষম খাদ্য নিশ্চিতের আহ্বান। টিকা নিলেন বিভিন্ন দেশের কূটনীতিরা, ব্যবস্থাপনায় সন্তোষ, ভ্যাকসিনের আওতায় আসবে সব বিদেশি। ভ্যাকসিন নিয়ে কোনো সমালোচনায় ধোপে টেকেনি স্পট নিবন্ধন চালুর সিদ্ধান্ত নেই, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।